নতুন যে দল হয়েছে ওই দলের শুধু ইউটিউব খুললে ওনাদের একটু গলার আওয়াজ একটু দেখি যে ওনারা কি বলে, ওই নতুন রাষ্ট্র বন্দোবস্ত নিয়ে আইব, রাষ্ট্র সংস্কার। খারাপ লাগে নাই, কিন্তু এমনি ভালো লাগছে। যদি হয় তাহলে আসলে দেশে ভালো কিছু হইলে বাড়িতে সবাই ভালো লাগবো। আমি ভাই যতই খারাপ মানুষ হই, এই দেশে যদি ভালো হয় আমারও ভালো হইব, বাস্তব কথা। এখন আপনার গত কয়েকদিন আগে দেখলাম যে ওনারা এমনি ডিসিবিসি যে নিয়োগ টিয়োগ দেয় এগুলো শুনতাম টিনতাম আর কি। এখন ভাই ওনারা দেয় কি করবো কন? হ্যাঁ, বা ওনারা আপনার মানে কি নিজেদের আছে, যাক ওনারা কি বুঝছে ওটা দেখার বিষয় না। তো ওনারা মনে করেন ওয়াসায় রেফারেন্স পাঠায়, ওই কালবেলাতে আইসে। আবার দেশ টিভি আপনার এটাতে রিপোর্ট করছে, আপনারা দেখেন ভাই। আমি মিথ্যা কথা বলি না, আর দরকার নাকি মিথ্যা কথা বলি তো সমস্যা। তো তারপরে আবার ওই আমাদের ওই ইলিয়াস ভাই আপনার 21 টিভিতে ছিল সাংবাদিক। তো ওই ওনার একটা স্ট্যাটাস দেখলাম, উনি আবার নাইট সাহেবকে আপনার ওই পার্টির আর কি প্রধান, ওনাকে সাবধান করতেছে ওনার বাবার ব্যাপারে আর কি। মানে ওনার বাবারে যাতে একটু সাবধান করে দেয় আর কি। ওনার বাবা আসলে কি করে না করে, এই যাক ব্যাপারটা মানে জানার ইচ্ছা আছে, যদি সময় পাই জানবো, আর যদি ফালতু মনে হয় জানা দরকার নেই। তো ওনারা আবার এই যদি বন্দোবস্ত হয় রে ভাই, যে কোটা মোটা সব বাদ ভাই, কোটা বিরোধী মনে করেন, কোটাটা আসলে একটা মনে করেন নির্যাতন ছিল ভাই, একটা মানসিক নির্যাতন। কি রে ভাই, এটা কোনো কথা হইল? মানে যার মেধা নাই হাতে প্রেসিডেন্টের পুত হইলে হাতে পাইব, আর ওই যে তার মেধা আছে হাতে গোলাম হোসেনের উঠাইলে আইতো না। ওটা হোয়াট ইজ দিস ভাই, এটা কি ভাই? কোনো কথা হইল? যাক, এটা তো বাদ দিছে, বাদে। এখন তো কোটা বাদ দিয়ে এখন এসে তদবির। কি রে ভাই, আপনাকে বয়স কত? আপনাকে যে বয়স, এই বয়সে আমরা আমার পকেটে যদি মনে করেন ওই 1000 টাকার নোট থাকতো, ডর লাগতো ভাই, এত টাকা। আর আমরা যে গাড়িগুলি চলেন, হ্যাঁ, যাক এগুলিতে আমাদের কাছে ওই সময় একটা স্বপ্ন ছিল না রে, গাড়ি আইবে আমরা কি টের পাইছি নি। যাক, দরকারও নাই ভাই, দুদিন পরে চলে যাবো দুনিয়ার থেকে। হ্যাঁ, গাড়ি থাকবো গ্যারেজে, চালাই না, মানুষ না থাকলে যাবো স্ক্যারাপে। যাক, তো ভাই একটা কথা বলি শোনেন, কথা বলি শেষ করবো। ওই ভাই বিএনপিতে ভয় দেখেন আপনারা। 17 জুলাই হইতে আপনারা বলতে ওই যে তারা আর কি, যে এখন যারা এই ন্যাশনাল চিলড্রেন পার্টির আপনাদের কি বলে অনেকেই আছে, ওনারা অনেক বড় বড় কথা বলেন। 17 জুলাই হইতে যদি আপনারা বলেন যে 2000 পাবলিক নিহত হয়েছে, আহত তো কোনো ইয়ে নেই। আর আহত তো ভাই আপনারা আপনাদের সহযোদ্ধারা আহত হয়েছে, সেই সহযোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব সরকার প্লাস আপনারা নিছেন। এখন তারা চিকিৎসা না পাওয়ার কারণে এই বাঙ্গা পা নিয়া, অন্ধ চোখ নিয়া এরা মনে করেন যমুনায় যায়, আপনাকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বিক্ষোভ করে। ওরে ভাই, এটা কি নির্ধারণ ভাই? এটা তো মনে করেন যে বাংলাদেশে এই আমি প্রথম দেখছি, যা কারো কত কিছু দেখতে হইব। না দেখতে পারলে ভালো, আল্লাহ না দেখা গেল ভালো কিছু দেখা সবাই। তো ওই সময় যদি মনে করেন 2000 লোক মারা যায়, এর চেয়ে বেশি মারা যেতে পারে ভাই। আমরা যাক
ছিলাম, দেখছি আপনার এই কি বলে মারা গেছে ভাই, অন্যায়ভাবে ভাই পোলাপানগুলোতে মারি ফেলিস। তাইলে আপনার গত 17 বছরে মানে আপনার এই 11 থেকে শুরু করি আপনি হিসাব করেন যে আপনার বিএনপি, জামায়াত, অন্যান্য দল যেগুলি মনে করেন আপনার ওই এই কি বলে একটু দেশের ভালো চায়, কত হাজার লোক তারা মনে করেন গুম করছে, একটা ইকুয়েশন করেন না ভাই। সংখ্যা লাগবো না তো, আপনি একটু মনে করেন যে উনি যদি এই কয়দিনে যদি মনে করেন আপনার এই এতজন লোক মারতে পারে, 17 বছরে উনি মানে আপনার কি কি করছে না করছে একটু চিন্তা করেন। এগুলি সব আমাকে উপরে দিয়ে গেছে, আমাকে ভাই বেটার আমাকে দলের উপরে দিয়ে গেছে ভাই। হ্যাঁ, তো যাক, ভয় দেখান সমস্যা নেই, আমরা এত চিন্তা না। কি রে ভাই ভয়, এত এত ভয় ভাই কি লাভ রে ভাই? আল্লাহ আমারে দুনিয়ার পাঠাইছে একটা নির্দিষ্ট সীমা দিয়া, তুমি এই দিন আইসো, এই দিন আবার যাইতে হইব। এত ভয় পাই লাভ নেই, ভয় পাইলে ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর প্রতি মানে উনিই সব কিছু, ওনারে ভয় পাই আর কাউরে ভয় পাই নাই। একমাত্র ইমান ইমান ঠিক রাখার জন্য, অন্য কিছু না। আপনার করে ভয় পাওয়ার মতো তো সময় নেই ভাই, সত্যি কথা সময় নেই। বেকার সময় থাকলে সবকা খেলি গেম, কিন্তু আপনাকে এসব এই থ্রেডমেড আবিজেবি ইত্যাদি পকর আলাপ, হ্যাঁ, এগুলি নিয়ে আমরা এত চিন্তিত না। তবে একটা কথা বলি, আমাদের মধ্যেও যারা বেশি চিন্তিত হইয়া কি বলে চিন্তিত, একটু বাদ দেন, কিচ্ছু কোনো আল্লাহর মধ্যে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বেগম খালেদা জিয়ার পরিচালনায় এবং জনাব তারেক রহমানের পরিচালনাকারী দল কোনো সময়